আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব রায় মার্টিন থেকে প্রকাশিত আইসিডিএস অঙ্গনারী ক্র্যাকার এই বইটি নিয়ে। এই বইটি কিন্তু লেটেস্ট এডিশন। এই বইতে তোমরা কি কি পাচ্ছ? 20 ইয়ার্স কোশ্চেন সলভ, 20 বছরের তোমার প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন রয়েছে, 10,000 কোশ্চেন্স রয়েছে, সাকসেস 100% গ্যারান্টেড। এই হচ্ছে তোমাদের কভারে মেনশন করা হয়েছে। এই বইটি তোমরা আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, 3টি পদের জন্যই কিন্তু বইটি পারচেস করতে পারো। ফ্রন্ট পেজটা এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং এই বইটির যে থিকনেস রয়েছে দেখো ঠিক এই পরিমাণে কিন্তু এই বইটির থিকনেস রয়েছে। ব্যাক সাইডে যদি দেখো তাহলে দেখবে ব্যাক সাইডটা ঠিক এইরকম কালারফুল কিন্তু করা হয়েছে। এই হচ্ছে টোটাল এই বইটির ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডটা। বইটি পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং কোয়ালিটি অনেক ভালো করেছে এবং এর যে ছাপার কালিটা রয়েছে সেটিও কিন্তু অনেকটাই স্পষ্ট এবং স্বচ্ছ। তো এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তাহলে আজকে আমরা কথা বলবো রায় মার্টিন থেকে প্রকাশিত আইসিডিএস অঙ্গনারী ক্র্যাকার এই বইটি নিয়ে। এবং তোমরা যারা আইসিডিএস প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলে একাধিক আইসিডিএস অঙ্গনারী সংক্রান্ত ভিডিও কিন্তু করা হয়েছে, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বা যেগুলো জনপ্রিয় ইতিমধ্যে হয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখেছো বা এখনও যারা দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে আইসিডিএসের যে বইগুলো বেরিয়েছে সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও। তোমরা নিজেরাই একটা কম্পেয়ার করতে পারবে যে তোমার জন্য কোন বইটা বেস্ট হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও বা আমাদের যে প্লেলিস্ট অপশন রয়েছে চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট অপশনেই তোমরা দেখতে পাবে আইসিডিএস 2026, সেখানে যাও, সেখানে পরপর কিন্তু ভিডিওগুলো দেওয়া রয়েছে। তাহলে দেখে নেই এই বইটি নিয়ে। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 599 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। কেমন কি দাম পড়বে, ডেলিভারি নিয়ে কত কি চার্জেস রয়েছে, আমরা প্রত্যেকটি বিষয় তোমাকে জানিয়ে দেব। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। এবং আমাদের এই চ্যানেলে তোমরা যারা আজ নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। পরবর্তীতে প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেই জানতে পারবে। তাহলে শুরু করা যাক এই বইটির রিভিউ নিয়ে। সূচিপত্রতে প্রথমে দেখে নাও, প্রথমে রয়েছে ইন্টারভিউর জন্য প্রস্তুত কিভাবে নেবেন, অর্থাৎ ইন্টারভিউ গাইডেন্স সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর রয়েছে আইসিডিএস, পুষ্টি ও জনস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সাধারণ জ্ঞান, জীববিদ্যা এবং পরিবেশ, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি, অর্থনীতি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, লজিক্যাল রিজনিং, বাংলা, ইংলিশ, বিগত বছরের প্রশ্নোত্তর 2007 থেকে 2024 পর্যন্ত টোটাল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা কিন্তু দেখবে। এবং এই যে বইটা রয়েছে রায় মার্টিন থেকে আইসিডিএস অঙ্গনারী ক্র্যাকার, এই বইটিতেই আমি দেখলাম যে প্রিভিয়াস ইয়ারের এতগুলো প্রশ্ন রয়েছে, যেখানে তোমরা 2007 থেকে 2024 পর্যন্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারটা পেয়ে যাচ্ছ। তো প্রিপারেশনের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অনেকটাই কিন্তু হেল্পফুল হয়ে থাকে। এখান থেকে কমন পাওয়ার চান্স কিন্তু অনেকটাই প্রবণতা থাকে। প্রথমে দেখো ইন্টারভিউর জন্য প্রস্তুত হবেন কিভাবে, এখানে ইন্টারভিউর গাইডেন্স কিভাবে রয়েছে, ইন্টারভিউর প্রস্তুতি বা ইন্টারভিউর কিছুদিনের পূর্বের প্রস্তুতি কেমন হয়, ইন্টারভিউর দিনের প্রস্তুতি কেমন, যা অবশ্যই করবেন, যা করবেন না, এই সমস্ত গাইডেন্সগুলো কিন্তু প্রথমেই বলা হয়েছে। তারপর দেখো সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সূচনা, প্রকল্পের লক্ষ্য, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের প্রকল্পের ব্যাপ্তি, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কার্যক্ষেত্রসমূহ, প্রকল্প প্রদত্ত পরিষেবা, প্রত্যেকটাই দেখো থিওরি কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এবং এই বইটির যদি আরেকটু কালারিং করা হতো সেক্ষেত্রে কিন্তু বইটা আরেকটু হাইলাইট হতো, কারণ এই বইটা দেখো টোটালটাই কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, কারণ আলাদা কালি যদি ব্যবহার করা হতো সেক্ষেত্রে পয়েন্টিংয়ে কিন্তু অনেকটাই মনে রাখার প্রবণতা ওই জিনিসগুলো ভালো থাকে। তো এই জিনিসগুলো পরবর্তীতে আপডেট যদি আসে তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো হয়। দেখো পুষ্টি নিয়ে,
খাদ্যের শ্রেণীবিভাগ এখানে বলা হয়েছে, খাদ্যের শ্রেণীবিভাগ এখানে বলা হয়েছে। শক্তির উৎসরূপে খাদ্য এবং ক্যালোরি, বিভিন্ন প্রকার খাদ্য, তাদের উপাদান এবং তাদের কাজ এখানে বলা হয়েছে। খাদ্য সংক্রান্ত কয়েকটি বিশেষ সংজ্ঞা, প্রাপ্তবয়স্ক পুরুষদের দৈনিক সুষম খাদ্য তালিকা, এখানে মহিলাদের খাদ্যের তালিকা রয়েছে। দেহ সংরক্ষক পরিপোষক এবং শক্তি উৎপাদক পরিপোষকের মধ্যে পার্থক্য, দুটো পার্থক্য এখানে দেওয়া রয়েছে। এটা পুষ্টি এবং জনস্বাস্থ্য এই চ্যাপ্টারটা। বিভিন্ন ভিটামিনের সংক্ষিপ্ত বিবরণ, এখানে ভিটামিনের নাম রয়েছে। একদিকে ভিটামিন রাসায়নিক নাম, উৎস, কাজ এবং অভাবজনিত কাজ বা অভাবজনিত লক্ষণ কী কী হয় সেই চারটা পেয়ে যাচ্ছ। বিভিন্ন পাক অন্ত্রীয় হরমোন, গর্ভবতী মহিলার খাদ্য তালিকার মূলনীতি, শিশুদের পুষ্টি, এটা হচ্ছে জনস্বাস্থ্য। দেখো এই যেটা আমি বললাম যে কালারিং করলে একটু ভালো হতো, এটা 2 নাম্বার যে চ্যাপ্টার জনস্বাস্থ্য, দেখো একই রকম সবগুলোই কিন্তু লাগছে। তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে এই পড়ার দিকটা। জীববিদ্যা এবং পরিবেশ, জনন এবং বংশগতি, প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু তোমরা এখানে বেশ ভালোভাবে দেখতে পাবে। কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহ এখানে রয়েছে। দেখো কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র বা মেশিন। কম্পিউটার কথাটির উৎপত্তি লাতিন শব্দ থেকে এসেছে। টোটালটাই কিন্তু থিওরি বেসিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এক কথায় একটি কমপ্লিট গাইড বই। কম্পিউটার মেমোরি কি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নাম্বার বা সিস্টেম, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক এর পরিভাষা, ইন্টারনেট, মোবাইল ফোনে বিবর্তন, এটা হচ্ছে ইতিহাস, প্রাচীন ভারত, বৈদিক সভ্যতা, ইতিহাস, মহাবীর সম্পর্কে বলা হয়েছে, প্রাচীন যুগের ভারতের রাজবংশসমূহ এবং তথ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়, মধ্যযুগের ভারত, একটু কালারিং যদি হতো বইটা তো সেক্ষেত্রে আরেকটু ভালো হতো। এবং যতটা যেভাবে সাজিয়েছে বইটা অনেকটাই কিন্তু গুছিয়ে সাজিয়েছে বই, সেটা নিঃসন্দেহে। এটা হচ্ছে বিবিধ, এটা হচ্ছে ভূগোল, পরের চ্যাপ্টার ভূগোল। এখানে ভূমিকা, অবস্থান, আয়তন, বিস্তার, পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশসমূহের সীমানা, পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী রাজ্যের সীমানা। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর অক্টোবর। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পুরোপুরি আপ টু ডেট পেয়ে যাচ্ছ। এবং গণিত দেখো, সংখ্যা পদ্ধতি প্রথমে দিয়েছে। সংখ্যা কি, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলা হয়, যথেষ্ট ভেঙ্গে কিন্তু এখানে সাজিয়েছে বইটা। 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারিংগুলো হয় এখানে বলা হয়েছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক এবং যৌগিক সংখ্যার সংখ্যা এখানে দিয়েছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি, 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যা 34টি, 50 থেকে 51 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। এভাবে তোমরা প্রত্যেকটি দেখতে পাবে। দেখো কত সুন্দরভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট একদম ভেঙ্গে দিয়েছে। লসাগু এবং গসাগু এবং যে প্র্যাকটিস বা এক্সারসাইজগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছ। এটা প্রশ্ন, এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে অঙ্কের, তো সেটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যে অঙ্কের সলিউশন নিয়ে। এটা হচ্ছে রিজনিং, এটা বাংলা, প্রবন্ধ রচনা, শিশু বিশ্ব উষ্ণায়ন, আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন, বর্তমান যুব সমাজের প্রাধান্য, সমাজসেবা, নারীর সশক্তিকরণ, একটি প্রদর্শনীয় অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা, শিশুদের স্বার্থ রক্ষায় মায়েদের ভূমিকা, নারীদের জন্য বিনামূল্যে বাস এবং পিঙ্ক কার্ডের ব্যবস্থা, মা এবং শিশু এবং তার পুষ্টি সম্পর্কে লেখো, মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব, প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে অঙ্গনারী কেন্দ্রের ভূমিকা এবং শিক্ষাদান পদ্ধতি, শিক্ষা বিস্তারের গণমাধ্যমের ভূমিকা, পঞ্চায়েতের ভূমিকা, বিজ্ঞান এবং কুসংস্কার, বাজেট, নারীর ক্ষমতায়ন। এটা হচ্ছে পত্র রচনা, এটা বঙ্গানুবাদ, ট্রান্সলেট ইংলিশ থেকে বেঙ্গলি। এটা সন্ধি, ব্যাকরণ, প্র্যাকটিস সেট। এটা একটি তোমাদের বলতে পারো যে একটি গাইড বই, এবং যারা প্র্যাকটিস চাচ্ছ তো প্র্যাকটিসের জন্য কিন্তু আলাদা যে প্র্যাকটিস বই বেরিয়েছে অলরেডি আইসিডিএসের জন্য, তোমরা সেই বইগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা মূলত একদম গাইড বই, যারা প্রথম থেকে শুরু করতে চাইছো অবশ্যই এই বইটি থেকে তোমরা শুরু করতে পারো।
এবং বিগত বছরের প্রশ্নোত্তর দেখো, প্রশ্ন রয়েছে এবং সলিউশনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আইসিডিএস অঙ্গনারী কর্মী নির্বাচন পশ্চিম মেদিনীপুর 2023 সালে প্রশ্ন। আইসিডিএস অঙ্গনারী সহায়িকা 2023 সালে প্রশ্ন। এই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটি সলিউশনও পেয়ে যাচ্ছ। এই বইটির প্রেজেন্টেশন নিয়ে আজকে কথা বললাম। তোমাদের কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং পরবর্তীতে কোন বইয়ের রিভিউ তোমরা দেখতে চাও সেটি অবশ্যই কমেন্টে জানিও, তাহলে পরবর্তীতে সেই বইটি নিয়ে আসার আমি চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে। এবং এই বইটি নিয়ে তোমাদের কিছু যদি মতামত থেকে থাকে বা কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে সেটি জানিও, আমি তোমাদের রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।